আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনার রুহানি শক্তি যদি দিন দিন বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনারা এটা ফলো করবেন। কারণ অধিকাংশ মানুষই এখন কি কোরআন পড়তে চায় না। যদি আপনি প্রতিদিন নিয়মিত এক পারা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার প্রতিদিন এই তেলাওয়াতের মাধ্যমে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু আমরা তো কি অলস, কারণ আমরা তো কোরআন তেলাওয়াত করি না। যদি আমরা তেলাওয়াত করি তাহলে অবশ্যই আপনার রুহানি শক্তি বৃদ্ধি হয়ে যাবে। কমপক্ষে হলে মুরব্বীদের কথা, কমপক্ষে হলো কি এক পারা করে কোরআন তেলাওয়াত করা, তাহলে আপনার রুহানি শক্তি বাড়বে। এবং রসুলও বলেছেন যে ইকরাইল কুরআনা ফি কুল্লি শাহর, যে তোমরা কি করো, প্রত্যেক মাসে কি একটা কোরআন খতম করো। তা আমরা কি একটা খতম করি? করি না। তো রসুলের সুন্নাহ তো আমরা তো অনেক ভুলে যাচ্ছি। তো এই ফিতনা বাসার যমুনার মধ্যে আমরা যেন এই সুন্নতটি আদায় করতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক। কারণ এই কোরআনের সাথে যাদের দিলটা লেগে যাবে, এই মানুষটাও কি দামি হয়ে যাবে। আল্লাহ পাক সকলকেই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।